হাই গাইস, দিস ইজ মনদীপ। এই চ্যানেলটিতে আমি আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বিভিন্ন মানসিক সমস্যার সমাধান কিভাবে করলাম, কিভাবে উত্তরোত্তর আমি মানসিক বিভিন্ন রোগ থেকে আমি মুক্তি পেলাম, সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সিম্পলি আমি জাস্ট চ্যাপ্টার ওসিডি নিয়ে আলোচনা করব। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যাকে বলে বিজ্ঞানের ভাষায়। তো এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আলোকপাত করার চেষ্টা করব। তো ভাই, একজন ওসিডি পেশেন্টই বুঝে যে তার সঙ্গে কি ঘটতে চলেছে বা কি হচ্ছে। আসলে ওসিডি বা সূচিবায়ু রোগ বিষয়টি ক্লিনিং বা কি বলবো, হাত ধোয়া মোছার ক্ষেত্রেই নয়, অনেক মারাত্মক একটি রোগ। বিশেষ করে আমি এই রোগের ভুক্তভোগী, দীর্ঘদিন ধরে এই রোগে সাফার করতেছি, প্লাস এখন আমি ভালো। তো এর লক্ষণগুলো কি? বিশেষ করে ওসিডির বিভিন্ন ধরনের লক্ষণ হয়ে থাকে। যেমন ধরো, বারবার একই কাজ করা, একই চিন্তা বারবার আসা, পুনরায় কাজ করা, তার মনের মধ্যে বিভিন্ন রকম সংকোচ বোধ করা, অর্থাৎ এই কাজটি হলো কি, আমার দ্বারা কি এই কাজটি করা হবে, কিংবা আমি কি এই পরীক্ষায় ফেল করব, এই ধরনের বিভিন্ন ধরনের সে চিন্তায় মগ্ন থাকে। আমি সংক্ষেপে বিষয়টি আলোচনা করতেছি, আপনারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং বিশেষ করে রাতে ঘুম না হওয়া, এবং এক পর্যায়ে দেখা যাবে রোগীর মানসিক সমস্যার সাথে সাথে শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে। রোগীর হাত পা কাঁপাকাঁপি করতেছে, শরীরে ক্লান্ত ভাব, শরীর ঝিমুনি ধরা, মাথা ঘোরা, বমি বমি বা বিভিন্ন ধরনের উপসর্গ পাই দেখা যাবে। তো এর থেকে উত্তরণের জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাতে হবে, পাশাপাশি কাউন্সেলিং থেরাপি নিতে হবে। দুটোর কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো ফলাফল, একটা ভালো পরিপূর্ণ রেজাল্ট আপনি পাবেন। শুধুমাত্র এক ধরনের ওষুধে কাজ হবে না। তো আমি কিন্তু কোনো ধরনের এ বিষয়ে জাস্ট কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। আমি কোনো ডাক্তার অভিজ্ঞ নই। তো সর্বোপরি আমি বলব, ওসিডি অবশ্যই লাইফস্টাইল এবং কিছু আমাদের বদ হ্যাবিটস চেঞ্জ করলে অবশ্যই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব। তো এর পরবর্তীতে আপনারা যদি জানতে চান কি কি কারণে ঠিক ওসিডি রোগটা হয়ে থাকে, আমি বলবো ভাই, এটা আমার ক্ষেত্রে যেরকমটা ঘটেছিল, বিশেষ করে ফ্যামিলিগত মানসিক চাপ, দীর্ঘদিন ধরে অনিদ্রাজনিত কারণ, এবং এছাড়াও বিভিন্ন ধরনের লক্ষণ বিদ্যমান থাকে, কিংবা কি, যেমন ধরেন আপনারা অনেক মাস্টারবেশন করে থাকে দীর্ঘদিন ধরে যারা প্যানিক অ্যাটাকে ভুগে থাকেন, অথবা দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, অর্থাৎ তারা কী বলবো, বিভিন্ন ধরনের মাদক সেবন, এইগুলোর মাধ্যমে কিন্তু এই রোগটা হতে পারে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।